এলাঙ্গি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বলাবাড়িয়ে বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সেন্টার কমিটি গঠন করার উদ্দেশ্যে উপস্থিত এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন থানা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ থানা বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদক সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আমার সামনে উপবিষ্ট বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী, সমর্থক বৃন্দ, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন? আরেকটু কাছে নেন মাইক। আপনারা জানেন আগামী বছরের ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে লক্ষ্য করে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি সেন্টার কমিটি গঠন করার উদ্দেশ্যে। আমি আশা করব আপনাদের এই সেন্টার কমিটি যেন একটি শক্তিশালী কমিটি হয়, যাতে করে আগামী নির্বাচনের কার্যক্রম আমাদের এই অত্র সেন্টারে সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারি। আপনারা এমন ব্যক্তিদের দিয়ে কমিটি করবেন যাদের কথায় বা কাজে আমাদের ভোটার সংখ্যা বৃদ্ধি পায়। পারবেন না? অত্র এলাকায় যাদের সম্মান আছে, যাদের কথা সবাই শোনে মানে, এরকম ব্যক্তিদের দিয়ে করবেন। পারবেন তো? আমাদের এই সেন্টার কমিটির প্রথম কাজ হবে এই সেন্টারের জন্য 8 জন পুরুষ এবং 8 জন মহিলা এজেন্ট নিয়োগ দেওয়া। আপনারা এমন এজেন্ট দিবেন যাদের পূর্বে অভিজ্ঞতা আছে ভোটের এজেন্টের দায়িত্ব পালন করা, যাদের অত্র অঞ্চলে সবাইকে চেনে জানে, লেখাপড়া জানে, এক কথায় সকল বিষয়ে পারদর্শী, এমন ব্যক্তিদের দিয়ে করবেন। পারবেন তো? এছাড়াও আপনারা স্বেচ্ছাসেবক টিম করবেন প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, পুরুষ এবং মহিলা। পারবেন তো? তাদের দিয়ে প্রচারণা করবেন, ভোট কেন্দ্রে ভোটারদের আনা নেওয়ার জন্য তাদেরকে কাজে লাগাবেন, ভোটার স্লিপ প্রদান করা সহ এই সেন্টার কমিটি যে নির্দেশনা দিবে সেই নির্দেশ অনুযায়ী তারা তাদের কর্তৃত্ব দায়িত্ব পালন করবেন। পারবেন তো? আমার কথা কি ঠিক মতো শুনতে পাচ্ছেন? কারণ মাইক কাছে নিলে আমি কথা বলতেছি আর এটা পরে শোনা যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই ওয়ার্ডে আমাদের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক সবাই এই সেন্টার কমিটিকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন। পারবেন না? জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে যারা উপস্থিত হয়েছেন অনেকেই বিগত দিনে অনেক হামলা মামলার শিকার হয়েছেন, অনেক অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন না? কারা কারা? আমরা রাজপথে কারা কারা মিছিল মিটিং এ গিয়েছেন? কোটচাঁদপুর, ঝিনাইদহ, খুলনা, ঢাকা। আমরা গেছি। যারা বিগত 17 বছরে অনেক ত্যাগ করেছেন, রাজপথে মিছিল মিটিং করেছেন,
তাদেরকে আমি কথা দিচ্ছি আপনাদেরকে যথাযথ মূল্যায়ন বা মর্যাদা আমরা দিব ইনশাআল্লাহ। আপনারা জানেন এই দীর্ঘ 15 বছর বা 16 বছরে আমাদের দলের অনেক নেতাকর্মী সমর্থক আছে যারা বিভিন্ন কারণে অকারণে আমাদের সাথে আন্দোলনে শরীক হতে পারেনি, কিন্তু তারা এখন আবার আমাদের সাথে রাজনীতি করতে চাচ্ছেন বা দলের কার্যক্রমে অংশগ্রহণ করছেন বা করতে চাচ্ছেন, আছে না? সবাইকে সাথে নিতে হবে, কাউকে বাদ দিবেন না। পারবেন তো? এছাড়াও ভিন্ন দলের ভিন্ন মতের অনেকেই আছেন যারা আমাদের উপর অন্যায় অত্যাচার করেন নাই, নির্যাতন নিপীড়ন করেন নাই। এমন অনেক ভালো লোক, তাদেরকেও আমাদের সঙ্গে নিতে হবে। তাদেরকে বলবেন আমরা প্রতিহিংসা পরায়ণ না, আমরা নির্যাতন যে শিকার হয়েছি নির্যাতনের, সেই নির্যাতনের দুঃখ কষ্ট বেদনা আমরা বুঝি। অতএব বিনা কারণে বিনা দোষে আমরা কারো উপর কোনো অন্যায় অত্যাচার নির্যাতন করব না। কথা দিলেন তো? সাধারণ মানুষকে সেগুলো বলবেন। এই শীতে আমরা অনেকেই অতীতে হয়তো বাসায় ঘুমাতে পারিনি, আছে না এমন? এই 17 বছর অনেক কষ্ট করেছি, আর এই বাকি 2 থেকে 2.5 মাস কি আমরা কষ্ট করতে পারবো না? আমরা কি ভোটারের দ্বারে দ্বারে যেতে পারবো না? এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের কাছে আমার অনুরোধ, দয়া করে আপনারা আপনাদের পরিবারকে আগে ঠিক করবেন। পরিবারের সকল সদস্যদের ভোট যেন ধানের শীষের বাক্সে আসে সেটা নিশ্চিত করবেন। পারবেন না? জোরে বলেন। এটা নিশ্চিত করার পরে আপনাদের পাড়া প্রতিবেশীদের কাছে আমাদের ভোটের আহ্বান জানাবেন। পারবেন তো? আমাদের মুরব্বী চাপা আমাদের তো কেউ বলতেছে না, ভয় করছে, ভয় পাবেন। সাধারণ যারা ভোটার আছে বা অন্য দলের যারা ভোটার আছে তাদের কাছে ভোট চাইলে তারা হয়তো প্রশ্ন করবে যে তোমাদের কেন ভোট দিব, নাকি করবে না? বা ভোট দিলে আমাদের কি লাভ হবে, বলে না? তখন তাদেরকে উত্তর দিবেন আমি এখন যে কথাগুলো বলবো। পারবেন না? আসলে সবার এখানে খাওয়া দাওয়া হয়েছে, রাত্রে সবার খিদে লেগেছে, এই জন্য হয়তো কথা বলতে কষ্ট হচ্ছে। উত্তর না দিলে আমি তো বলে আবার নিজের শান্তি পাচ্ছি না। তো যে কথাগুলো আমি এখন বলবো এগুলো সাধারণ মানুষকে বোঝাবেন, বলবেন যে আমরা যদি দায়িত্ব পাই আমরা এই কাজগুলা আপনাদের জন্য করব। প্রথমে বলবেন আমাদের যে মা বোনেরা আছে যারা অসচ্ছল, সংসার ঠিক মতো চালাতে পারে না, তাদের জন্য আমরা ফ্যামিলি কার্ড প্রদান করব। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তারা তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল, ডাল, তেল, লবণ এগুলা বিনামূল্যে পেয়ে থাকবেন। পারবেন না এই কথা বলতে? আমাদের এখানে বেকার ভাই বোন কারা আছেন, বিশেষ করে ভাইরা বেকার কারা আছেন? আমরা আমাদের বেকার ভাই বোনদের জন্য 1 বছর বেকার ভাতা প্রদান করব। এই 1 বছর যে কাজে পারদর্শী সেই কাজের প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে ভবিষ্যতে আপনারা আপনাদের কর্মে এক্সপার্ট হয়ে বা অভিজ্ঞ হয়ে আপনাদের জীবিকা নির্বাহ করতে পারেন। আমরা দায়িত্ব পাওয়ার
1 থেকে 1.5 বছরের মধ্যে বাংলাদেশে নতুন 1 কোটি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব ইনশাআল্লাহ। আমাদের মসজিদের ইমাম মুয়াজ্জিনদের জন্য আমরা প্রতি মাসে সম্মানী প্রদান করব। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের বেশিরভাগই আমরা কৃষক। কারা কারা কৃষক একটু জানাবেন? 2 হাত। তো আমাদের প্রধান কয়েকটি সমস্যা আছে, যেমন আমাদের পণ্যের দাম, খাদ্যশস্যের দাম আমরা সিজনের সময় ন্যায্য মূল্য পাই না, অনেক সময় লস হয় না? সিজনে অনেক সময় লস হয়। 11 ঘন্টা ধানের মূল 4 কিনছি 2425 দিনদলিত ভালোই বিক্রি হয়। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে একটা বড় সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে আমাদের সার থেকে শুরু করে কীটনাশক বা